টানা বৃষ্টিতে জল থই থই জলপাইগুড়ি। এবার করলা নদীর জল ঢুকে পড়ল শহরের মধ্যে। প্লাবিত জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ড নিচমাঠ এবং পরেশ মিত্র কলোনি এলাকায় ঘরে ঘরে জল ঢুকে গিয়েছে। জলবন্দী বহু মানুষ। করলা নদী লাগোয়া দিনবাজার এলাকায় হাঁটু সমান জল। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছে। রাজা, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের পর থেকে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে, যে কারণে জলপাইগুড়ির একটা বড় অংশ কার্যত জলের তলায় চলে গিয়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি? একদমই তাই। দেখো, গত দুদিন থেকে যে লাগাতার বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ফলে কিন্তু একাধিক জায়গায় কিন্তু জল জমতে শুরু করেছে। একাধিক ওয়ার্ড কিন্তু জলমগ্ন। আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি 25 নম্বরের পরেশ মিত্র কলোনি, আমার ঠিক বাদিকেই এই পরেশ মিত্র কলোনিতে একটি মাঠ রয়েছে, ফুটবল খেলার মাঠ। দেখে মনে হবে এটি নদী। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই জল থই থই করছে। প্রচুর বাড়িঘর কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ যে জলমগ্ন হয়ে রয়েছে এবং প্রচুর মানুষ জলবন্দী হয়ে রয়েছে। এবং প্রতিবারই এই এলাকার মানুষ একটি বাঁধের দাবি করে আসছে বহুদিন থেকে। সেই বাঁধ কিন্তু এই এলাকায় হচ্ছে না। প্রতি বছর একইভাবে কিন্তু এই 25 নম্বর ওয়ার্ডের যে পরেশ মিত্র কলোনি রয়েছে এইভাবেই প্লাবিত হয়। প্রত্যেক বছর কিন্তু মানুষ এখানে জলবন্দী হয়ে থাকে। পাশাপাশি তোমাকে বলে রাখি, পাহাড়ের যে লাগাতার বৃষ্টি চলছে, সেই পাহাড়ের লাগাতার বৃষ্টির কারণে কিন্তু দার্জিলিং কালিম্পংয়ের রাস্তা পুরোপুরি বন্ধই বলা যেতে পারে। এবং রাস্তার উপর দিয়ে যাচ্ছে জল এবং ধীর গতিতে যানবাহন চলাচল করছে। এবং পাশাপাশি জলপাইগুড়ি সমতলে ময়নাগুড়ি এলাকা যে রয়েছে, ময়নাগুড়ি ব্লকের যে বাসুসুবা গ্রাম রয়েছে, সেখানেও কিন্তু তিস্তার জল ঢুকতে শুরু করেছে সকাল থেকে। কারণ তুমি জানো, গতকাল রাত থেকে প্রচুর ভারী বৃষ্টি হয়েছে পাহাড় এবং সিকিম পাহাড়ে, যার জেরে কিন্তু বিভিন্ন জায়গায় যে নদীগুলো রয়েছে ফুলে ফেঁপে উঠছে। তিস্তা, জলঢাকা, ডায়না, বিভিন্ন যে নদী রয়েছে সেই নদীর জলও কিন্তু ফুসছে, যার কারণেই কিন্তু একাধিক এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। এবং এই এলাকায় যে সমস্ত মানুষ প্লাবিত রয়েছে তাদের জন্য কিন্তু প্রশাসন বিভিন্ন জায়গায় ফ্লাড সেন্টার খুলেছে, সেখানে তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় কিন্তু প্রশাসন তদারকি করছে। পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে প্রশাসন আধিকারিকরা। অর্থাৎ চূড়ান্ত দুর্ভোগের মধ্যে কাটাতে হচ্ছে জলপাইগুড়ির একটা বিস্তীর্ণ অংশের বাসিন্দাদের। রাজা, তোমাকে আপাতত ধন্যবাদ। রথের দিনে পুরনো চেহারায় পুরী সৈকত শহরে উপচে পড়ছে ভিড়। মুহুর্মুহু শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি। একবার রথের রশিতে টান দিতে কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসে উপস্থিত হয়েছেন। এই প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা সব একই দিনে হচ্ছে। ফলে রথের রশিতে টান পড়বে আজ বিকেলে। পুরী থেকে বাংলা বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। পুরী, মাহেশ, মহিষাদল, বিষ্ণুপুর। আজ রথযাত্রার উদযাপন চলছে। ঘরে বসে দেখুন রথযাত্রা উৎসব। চোখ রাখুন এবিপি আনন্দে।